سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সম্মানিত মুসল্লিন কিরাম আমরা সর্বপ্রথম সে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও এই সমাজের অসংখ্য মানুষ থেকে বাছাই করে দয়া করে এবং মায়া করে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন সেই মনিবের দরবারে মনিবের জবান দিয়ে সকলেই সমস্যায় পড়ছে আলহামদুলিল্লাহ। কারণ তিনি যদি ইচ্ছা করতেন আমাদেরকে হাসপাতালের বেডে শুয়ে রাখতে পারতেন। তিনি আমাদের উপরে রহম করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন। এজন্য আমরা সুস্থ অবস্থায় সুস্থ শরীরে মসজিদে আসতে পেরেছি। এজন্য সকলে পড়ে আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেক ভাইয়েরা রয়েছে যারা গত জুমা আসতে পেরেছেন, কিন্তু এখন অনেক ভাইয়েরা হাসপাতালের বেডে। এজন্য আমাদেরকে সব সময় সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে, সব সময়। সাথে সাথে বিশ্ব নবীর প্রতি দরুদ পড়ছি, যে নবীর প্রতি একবার নিয়মতান্ত্রিকভাবে দরুদ পড়লে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের 10টি সগীরা গুনাহ মাফ করে দেন এবং তার আমল নামায় 10টি নেক লিখে দেন। আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে বাংলার জমিনে আল্লাহর দেওয়া কোরআন, বিশ্ব নবীর দেওয়া আদর্শ মানুষদের কাছে দাওয়াত দিতে গিয়ে, প্রচার করতে গিয়ে, মানুষদেরকে আহ্বান করতে গিয়ে যেই সকল ভাইয়েরা মাজলুম হয়ে কবরে চলে গেলেন, ওই সকল ভাইদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করে, সকলে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন অতিক্রম করছি। যে দিনটির নাম কি? শবে
শবে মেরাজ, শবে মেরাজ। এই শবে মেরাজ যে কি, এই শবে মেরাজের শিক্ষা কি? এই মেরাজ রজনীতে বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গিয়ে তিনি কি কি নিদর্শন দেখিয়েছিলেন, আমরা এগুলো অনেকের জানা নাই। আমাদেরকে প্রত্যেকটা ঘটনা থেকে শিক্ষা বাহির করতে হবে। বিশ্বনবী শবে মেরাজের মধ্যে আমাদের কি শিক্ষা দিয়ে গেলেন, কি শিক্ষা রয়েছে, এই শিক্ষাগুলা, এই নিদর্শনগুলো আমাদেরকে জানতে হবে। কেননা এই শবে মেরাজ বিশ্বনবীর জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ছিল। এই শবে মেরাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের সম্মান বৃদ্ধি করে দিয়েছেন এবং উম্মতে মুহাম্মদীর জন্য একটা বড় নেয়ামত। এজন্য এই শবে মেরাজ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এই শবে মেরাজটা হলো জানার এবং বিশ্বাসের বিষয়। জানার এবং বিশ্বাসের বিষয়, এটা কোনো উদযাপনের বিষয় নয়, খেয়াল করতে হবে। এই মেরাজটা হলো জানার এবং বিশ্বাসের বিষয়, এটা আমাদের ঈমানের সাথে কি সম্পৃক্ত, এটা উদযাপনের বিষয় নয়। এই রাত্রিতে হালুয়া রুটি বানায়, বিরিয়ানি বানায়, আয়োজন করে এত রাকাত নামাজ, এত রাকাত নামাজ, এগুলোর কোনো ভিত্তি নাই। একসময় আমরাও করেছিলাম, আমাদের বাপদাদারাও করেছিল, এখনো বিভিন্ন জায়গাতে হচ্ছে। সম্মানিত ভাইয়ের, এজন্য বলছি এই মেরাজটা উদযাপনের বিষয় নয়। আপনি উদযাপন কি করবেন? আমরা তো বিশ্বনবীর যেই সকল কাজগুলোকে পালন করি, যেমন বিশ্বনবী ঈদুল আজহা নামাজ পড়ার জন্য তিনি পড়েছেন, আমরাও পড়ি। ঈদুল ফিতর নামাজ তিনি পড়েছেন, আমরাও পড়ি, এগুলো উদযাপন করি। কিন্তু আপনি মেরাজে কি উদযাপন করবেন? বিশ্বনবীকে আল্লাহ তাআলা কোথায় থেকে কোথায় নিয়ে গেলেন, আমরা কি এগুলো উদযাপন করতে পারবো? আমরা উদযাপন করতে পারবো না। সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে বুঝতে হবে, সঠিক বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। এই মেরাজকে আপনি অস্বীকার করতে পারবেন না এবং অবিশ্বাসের কোনো সুযোগ নাই। যদি কোনো মানুষ এই মেরাজকে অস্বীকার করে যে এক রাতের ভিতরে বাইতুল মামুর থেকে মসজিদ আকসা পর্যন্ত বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নিয়ে গেলেন, এটা কিভাবে সম্ভব, এটা কি অবিশ্বাস করা যাবে? যাবে না। এটা যদি কেউ অবিশ্বাস করে তার ঈমান চলে যাবে, এটা ঈমানের সাথে সম্পৃক্ত। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে যে মেরাজে নিয়ে গেলেন, সেই বিষয়টা কোরআনে আছে কি নাই? আছে। আপনি যদি অবিশ্বাস করেন তাহলে কোরআনের আয়াতকে আপনি অস্বীকার করলেন, আপনি ঈমান হারা হয়ে গেলেন। এজন্য এই শবে মেরাজটা হলো আমাদের জানার এবং বিশ্বাসের বিষয়। সম্মানিত ভাই, এজন্য এই রাতে বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি কি জিনিস দেখালেন, কি কি নিদর্শন দেখালেন, এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। এই মেরাজের ঘটনা আমাদের মুখস্থ রয়েছে, আমি সেই বিষয়ে আলোচনা করব না। যে বিশ্বনবী প্রথম আসমানে গেলেন, কোন নবীর সাথে দেখা হলো, দ্বিতীয় আসমানে গেলেন, আরেক নবীর সাথে দেখা হলো, তৃতীয় আসমানে গেলেন, আরেক নবীর সাথে দেখা হলো, এই বিষয়গুলো, এই ঘটনাগুলো আমাদের মুখস্থ আছে কি নাই? আছে। এই বিষয়ে আমি কথা বলবো না। আমি দুইটি টপিকস নিয়ে কথা বলবো, সেটা হলো এই মেরাজের কি কি শিক্ষা রয়েছে এবং এই মেরাজ রজনীতে বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি কি নিদর্শন দেখিয়ে গেলেন, যেগুলো উম্মতে মুহাম্মদীর জন্য সতর্ক বার্তা রয়েছে। আমার ভাইয়েরা, খুব খেয়াল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন বাইতুল মামুরকে উন্মুক্ত করা হলো, বিশ্বনবী তখন জিব্রাইলকে বললেন, হে জিব্রাইল ভাই, এটা কি? তখন জিব্রাইল বিশ্বনবীর প্রশ্নের জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো বাইতুল মামুর। এই মসজিদের মধ্যে প্রতিদিন 70,000 ফেরেশতা নামাজ আদায় করে। এই প্রত্যেক দিনের মধ্যে একজন ফেরেশতা যেদিন আদায় করবে, কিয়ামতের পূর্ব পর্যন্ত ওই ফেরেশতা আর এই মসজিদে নামাজ পড়ার কোনো সুযোগ পাবে না। বলুন সুবহানাল্লাহ। সেই মসজিদটা বিশ্বনবীর সামনে উন্মুক্ত করা হলো। এর পরবর্তীতে বিশ্বনবী আবার কিছু দূর গেলেন। এর পরবর্তীতে বিশ্বনবীর সামনে সিদরাতুল মুনতাহা চিনেন?
নাম শুনেছেন? এই সিদরাতুল মুনতাহা নামক একটা বৃক্ষ রয়েছে। ওই গাছটাকে বিশ্বনবীর সামনে যখন উপস্থিত করা হলো, বিশ্বনবী তখন জিব্রাইলকে প্রশ্ন করলেন, হে জিব্রাইল, এটা কি? তখন বিশ্বনবীর প্রশ্নের জবাবে জিব্রাইল বলেছিলেন, এটা হলো সিদরাতুল মুনতাহা, এটা হলো এমন একটা বৃক্ষ, এটা আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা নামক এই বৃক্ষটি রেখে দিয়েছেন। বিশ্বনবী লক্ষ্য করে দেখেন, এই সিদরাতুল মুনতাহা নামক এই বৃক্ষটির মধ্যে এমন কিছু বড়ই ফল রয়েছে, যে বড় ফলগুলা দেখতে কলসির মতো। কিসের মতো? কলসির মতো বড়। এবং এই গাছের পাতাগুলো হলো হাতির কানগুলো দেখতে যত বড়, এই গাছের পাতাগুলো দেখতে তত বড়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর সামনে সিদরাতুল মুনতাহা পর্যন্ত বিশ্বনবীকে দেখালেন। এর পরবর্তীতে বিশ্বনবী হাঁটতে লাগলেন সামনের দিকে। খুব খেয়াল করেন, বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি কি নিদর্শন দেখালেন এই মেরাজের রজনীতে। আমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে। আমার ভাইরা খুব খেয়াল করে লক্ষ্য করেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন বিশ্বনবী হাঁটতে লাগলেন, হাঁটতে হাঁটতে বিশ্বনবী একদল সম্প্রদায়ের লোকের কাছে গিয়ে বিশ্বনবী উপস্থিত হলেন। বিশ্বনবী ওই সকল লোকদের কাছে উপস্থিত হয়ে বিশ্বনবী লক্ষ্য করে দেখেন, ওই সকল লোকদের নখগুলা হলো তামার। ওই সকল নখগুলা দিয়ে ওই সকল সম্প্রদায়ের লোকেরা নিজেদের চেহারাগুলোকে নিজেরা আশ্রাচ্ছে, নিজেদের চেহারাগুলোকে, নিজেদের চোখ, নিজেদের নখ দিয়ে নিজেরা আশ্রাচ্ছে, আর নিজেদের আশ্রানো সেই গোস্তগুলা নিজেরা ভক্ষণ করছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিস্থিতি দেখে জিব্রাইলকে প্রশ্ন করলেন, হে জিব্রাইল ভাই, তাদের এই পরিস্থিতি কেন? তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে কেন? জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার সেই সকল উম্মত যেই সকল উম্মতেরা দুনিয়ার জিন্দেগিতে তারা মানুষদের পিছনে গীবত করত, মানুষদের পিছনে গীবত করত। ওই সকল গীবতকারীদের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তিটা ব্যবস্থা করে রেখেছেন। বিশ্বনবী স্বয়ং ওই দিন এই দৃশ্যটা দেখলেন। আমার ভাইরা, বিশ্বনবী আমাদের জন্য কি যে একজন নেতা ছিলেন, যেই নেতাটা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যতগুলা নবী রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবী রাসূল জান্নাত জাহান্নামের আলোচনা করেছেন শুনে শুনে। কি করে করে? শুনে শুনে। আর বিশ্বনবী আমাদের জন্য এমন একজন নেতা ছিলেন, যেই নেতা জান্নাত জাহান্নামের আলোচনা করেছেন দেখে দেখে। বলুন সুবহানাল্লাহ। তিনি দেখে দেখে আলোচনা করেছেন জান্নাত জাহান্নাম যে কি ভয়াবহ, জান্নাতের মধ্যে কি নিয়ামত তিনি স্বয়ং চোখে দেখেছেন, জাহান্নামের শাস্তিগুলা তিনি নিজেই চোখে দেখেছেন। তিনি দেখে দেখে আলোচনা করেছেন সাহাবাদের সামনে। আর অন্য যেই সকল নবী রাসূলগণ ছিলেন, সকল নবী রাসূলগণ শুনে শুনে আলোচনা করেছেন, দেখে করেন নাই। এজন্য বিশ্বনবী আমাদের জন্য একজন আদর্শবান নেতা। আমার ভাইয়েরা, বিশ্বনবী যখন সামনের দিকে গেলেন, তিনি দেখতে পেলেন একটা সম্প্রদায়ের লোকেরা তাদের নিজেদের নখগুলা দিয়ে নিজেদের চামড়ার নিজেদের গোস্তগুলাকে আঁচড়াচ্ছে এবং তারা এসে গোস্তগুলা খেয়ে ফেলতেছে। তখন জিব্রাইল বলল, এরা হলো সেই সব লোক যারা দুনিয়ার জমিনে মানুষদের পিছনে, আলেম ওলামাদের পিছনে গীবত করত। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল গীবতকারীদেরকে তাদের জন্য এই শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আমাদের সমাজে গীবতকারী আছে কি নাই? আছে। তাহলে শিক্ষা আছে কি নাই? মেরাজের প্রথম শিক্ষা হলো আমাদেরকে গীবত করা যাবে না। সমাজে আজকে গীবত ভরে গিয়েছে। দোকানপাটে গেলে দেখা যায় কি যে গীবত, একজনের পিছনে একজন, অমুকের ছেলে এই করতেছে সেই করতেছে, এই অপরাধ করছে সেই অপরাধ করছে, বলে কি বলে না? এত বেশি গীবত বেড়ে গিয়েছে বলার বাহিরে। তাহলে এই মেরাজ রজনীতে আমাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে, গীবত ছেড়ে দিতে হবে। গীবত করা যাবে না। গীবত অত্যন্ত ভয়াবহ একটি গুনাহের নাম। এজন্য প্রথম শিক্ষা হলো আমাদেরকে গীবত ছেড়ে দিতে হবে। আমার ভাইয়েরা খুব খেয়াল করে লক্ষ্য করেন, এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার হাঁটতে লাগলেন।
কিছু দূর যাওয়ার পরে বিশ্বনবী আরেকটা দলকে দেখতে পেলেন, আরেকটা সম্প্রদায়ের কাছে গেলেন বিশ্বনবী। বিশ্বনবী আরেকটা সম্প্রদায়ের কাছে গিয়ে দেখতে পেলেন ওই সম্প্রদায়ের লোকদের কাছে একদল ব্যক্তি ওই ব্যক্তিদের কাছের উপরে বসে রয়েছেন, ওই ব্যক্তিদের মাথার উপরে বসে রয়েছেন, ওই ব্যক্তিদের মাথার উপরে বসে রয়েছেন। আর ওই ব্যক্তিটি ওই সম্প্রদায়ের লোকের উপরে একটা পাথর নিক্ষেপ করে, ওই পাথরটা নিক্ষেপ করার সাথে সাথে ওই সকল ব্যক্তিদের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার পরে ওই ব্যক্তিরা আবার পাথরটাকে যখন তিনি কুড়াতে যান, পাথরটা আবার তিনি যখন কুড়িয়ে নিয়ে আসেন, পাথরটা নিয়ে আসতে আসতে আবার তাদের মাথাটা ভালো হয়ে যায়। এইভাবে করেন আবার ওই পাথরটা দিয়ে যখন তাদের মাথার ভিতরে আঘাত করেন, তাদের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এইভাবে তাদের মাথার ভিতরে আঘাত করে আবার কিছুক্ষণ পর আবার ভালো হয়ে যায়। এই পরিস্থিতি দেখে বিশ্বনবী তখন জিব্রাইলকে প্রশ্ন করলো, হে জিব্রাইল ভাই, এই সকল মানুষদেরকে এই কঠিন শাস্তি কেন দেওয়া হচ্ছে? তাদের কি অপরাধ? তখন বিশ্বনবীর এই প্রশ্নের জবাবে জিব্রাইল ওই দিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার সেই সকল উম্মত যারা দুনিয়ার জমিনে নামাজের যখন মসজিদে আযান দিত তারা তখন মসজিদে যেত না, তারা তখন সময় মতো নামাজ পড়তো না, তারা নামাজের অবহেলা করত। এজন্য আল্লাহ রব্বুল আলামিন ওই সকল বেনামাজিদের জন্য এই শাস্তি ব্যবস্থা করে রেখেছেন। ওই সকল বেনামাজিদের জন্য আল্লাহ রব্বুল আলামিন এই শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। বেনামাজিদের শাস্তি দেখেন কত ভয়াবহ হবে। তাদের মাথাগুলোর মধ্যে পাথর নিক্ষেপ করবে, তাদের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার কিছুক্ষণ পর আবার তাদের মাথা ভালো হয়ে যাবে আগের মতো, আবার পাথর নিক্ষেপ করা হবে। এইভাবে তাদেরকে শাস্তি দিতেই থাকবে, দিতেই থাকবে, কিয়ামত পর্যন্ত ওই সকল বেনামাজিদেরকে শাস্তি দিতে থাকবে। বেনামাজি কি সমাজে আছে কি নাই? আছে। শুধু জুমার দিনে কিছু মানুষ দেখা যায় নামাজি, কথা কোন ঠিক কিনা? কিন্তু ওয়াক্তিয়া নামাজে কি এই মানুষগুলো আসে? আসে না। এই মানুষগুলো যদি ওয়াক্তিয়া 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসতো, মসজিদগুলো খালি থাকতো না। আজকে মসজিদগুলোতে দেখা যায় এই শুক্রবারের দিন শুধু জুমার নামাজে আসে, আসরের নামাজ আর দেখা যায়। সম্মানিত ভাইয়েরা, জুমার নামাজ পড়ে কি পার পাওয়া যাবে? আল্লাহ রব্বুল আলামিন দৈনিক আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ, 5টা হুকুম আমাদের জন্য ফরজ করে দিলেন। আপনি 7 দিনের মধ্যে শুধুমাত্র 1 ওয়াক্ত নামাজ জুমার দিনে পড়লেন, আর বাকি নামাজগুলো কি পড়া লাগবে না? সম্মানিত ভাইয়েরা, আপনি নামাজ পড়ছেন না, কোন কারণে পড়ছেন না? আপনি কি আপনার রহমানকে চিনছেন না? রহমান যে কত দয়ালু, তিনি যে কত মহৎ, তিনি যে কত আমাদেরকে তিনি কত রহম করছেন আমাদের উপর, আপনি একটু চিন্তা করেন, একটু বিবেক দিয়ে চিন্তা করেন। তিনি যে কেমন রহমান আপনি দেখেন। দুনিয়ার জমিনে যখন আপনি কোনো চাকরি করবেন, ওই চাকরির মধ্যে আপনি যখন 2 দিনের ছুটি নিবেন, 2 দিন পরে 3য় দিন না গেলে বসের কাছে কি জবাব দিতে হবে কি হবে না? কথা কোন? জবাব দেওয়া লাগবে, জবাব দিতে হবে। 3য় দিন না গেলে 4র্থ দিন যদি আপনি না যান, 5ম দিন কি আপনি চাকরি থাকবে? চাকরি থাকবে না, আপনাকে চাকরি থেকে ক্যান্সেল করে দিবে। কিন্তু তিনি এমন রহমান, যিনি আমাদেরকে সৃষ্টি করলেন, যিনি আমাদের উপরে এত রহম করছেন, এত দয়া করছেন, সে রহমান আমাদেরকে 5টি হুকুম দিলেন, 5টি দায়িত্ব দিলেন, 5টি ফরজ বিধান দিলেন। আমরা প্রতিদিন সেই রহমানের সেই বিধানগুলোকে আদায় করছি না। আপনি দেখেন, আমরা একদিন, 1ম দিন করছি না সপ্তাহে, 2য় দিনও করছি না, 3য় দিনও করছি না, 4র্থ দিনও করছি না, 5ম দিনও করছি না, 7ম দিনে এসে জুমার দিনে আমরা 2 রাকাত নামাজ পড়ার জন্য আসি। শুধুমাত্র 2 রাকাত তাড়াহুড়া করে সেজদা দিয়ে আমরা বাহির হয়ে যাই। আপনি একটু চিন্তা করেন, আপনি সপ্তাহের মধ্যে সেই আল্লাহর চাকরি আপনি 6 দিনে করছেন না, 7ম দিন যখন আপনি মসজিদে আসতেছেন, সেই আল্লাহ কি আপনার মসজিদের দরজা বন্ধ করে দিয়েছে? বন্ধ করে নাই। সেই রহমান কিন্তু বন্ধ করে নাই। সেই রহমান আপনার জন্য তার দরজা খোলা রেখে দিয়েছেন। ইমাম সাহেব পর্যন্ত আপনাকে বাধা দেয় না যে তুমি সপ্তাহে 6 দিন আসো নাই, আজকে তুমি আসতে পারবে না, তোমার জন্য মসজিদে আসা নিষেধ।
ইমাম সাহেব পর্যন্ত বলে নাই। সেই রহমান আপনাকে এত দয়া করছে, আপনি 2 রাকাত নামাজ পড়ে চলে গেলেন, আপনার চাকরি ক্যান্সেল হয়ে গেল। আপনি যখন খাবার খেতে যাবেন দেখবেন ওই ব্যক্তি খাবার খেতে গিয়ে তখন তার মনে হলো যে আমাকে তো আমার বস চাকরি থেকে ক্যান্সেল করে দিল। কিন্তু আপনি খেতে যাওয়ার পরে দেখলেন আপনার মা বাবা আপনার জন্য সুন্দর খাবারের ব্যবস্থা করে রেখেছেন। আপনি একটু চিন্তা করেন, আপনি মনে মনে চিন্তা করেন যে আমার চাকরি থেকে ক্যান্সেল হয়ে গেল, আমার আয় রোজগারের কোনো রাস্তা নাই, কিন্তু আমার সেই খাবার সেই রিজিকের ব্যবস্থা তো আল্লাহ বন্ধ করে দেয় নাই। যেই কোনো পর্যায়ে আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। আপনি একটু চিন্তা করেন, আল্লাহ কিন্তু রিজিক বন্ধ করছেন না। আপনি আল্লাহর এত নাফরমানি করছেন, তার দেওয়া ইবাদত আপনি করছেন না, আপনি ঘুষের সাথে জড়িত, সুদের সাথে জড়িত, কিন্তু আল্লাহ আপনার রিজিক বন্ধ করে দিচ্ছে? করছে না। আল্লাহ আপনাকে শুধু দেখছেন, সুযোগ দিচ্ছেন, কিন্তু সেই রহমানের দায়িত্বগুলা, রহমানের ইবাদত আপনি করছেন না। সে রহমানের ইবাদত আপনি করছেন না। যে রহমান আমাদেরকে প্রতিদিন কত দয়া করছেন। আমার ভাইয়েরা, রহমানের যে আমরা কত নেয়ামত ভোগ করছি আপনি একটু চিন্তা করেন। প্রতিদিন আমরা যে অক্সিজেন গ্রহণ করি, এই অক্সিজেনগুলো যদি আমরা কিনে গ্রহণ করতে হতো তাহলে টাকা কি আমাদের দেওয়া সম্ভব হতো? সম্ভব হতো না। সেই রহমানের দেওয়া ফ্রি অক্সিজেনগুলো আমরা প্রতিদিন গ্রহণ করছি, সেই রহমানের ইবাদত আমরা করছি না, আমরা নামাজ পড়ি না। আমার ভাইয়েরা, আমাদেরকে রহমানের ইবাদত করতে হবে। তিনি হলেন এমন রহমান, তিনি বান্দাদেরকে শুধু ক্ষমা করে দিতে জানেন, বান্দাদেরকে শুধু ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। তিনি হলেন সেই রহমান। এজন্য আমাদেরকে রহমানের ইবাদত করতে হবে। কেননা মেরাজ রজনীতে বিশ্বনবী দেখলেন যে বেনামাজিদেরকে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হচ্ছে। এজন্য আমাদেরকে নামাজ পড়তে হবে কি হবে না? কথা বলেন, পড়তে হবে কি হবে না? হবে। আমাদেরকে নামাজ সময় মতো মসজিদে এসে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। আমার ভাইরা খুব খেয়াল করে লক্ষ্য করেন, এর পরবর্তীতে বিশ্বনবী আবার কিছুক্ষণ হাঁটা শুরু করলেন। বিশ্বনবী হাঁটতে হাঁটতে বিশ্বনবী একটা নদীর কাছে গিয়ে উপস্থিত হলেন। বিশ্বনবী ওই নদীর কাছে গিয়ে উপস্থিত হয়ে দেখলেন ওই নদীর পানিগুলো রক্ত দিয়ে ভরা। ওই নদীটা রক্তের নদী। ওই নদীর মধ্যে একজন ব্যক্তি সাঁতরাচ্ছে। ওই ব্যক্তিটা ওই রক্তের নদীর মধ্যে সাঁতরিয়ে সাঁতরিয়ে যখন তিনি নদীর ওই পারের মধ্যে যান, ওই নদীর পারে একজন ব্যক্তি রয়েছে, যে ব্যক্তিটা ওই ব্যক্তির মুখের মধ্যে একটা পাথর ঢুকিয়ে দেয়। পাথর ঢুকিয়ে দেয়, ওই পাথরটাকে আবার গালের মধ্যে নিয়ে ওই ব্যক্তি রক্তের সাগরের মধ্যে আবার তিনি সাঁতরাতে থাকেন। সাঁতরাতে সাঁতরাতে যখন আবার ওই পারের মধ্যে যান, ওই ব্যক্তিটা তখন আরেকটা পাথর ওই ব্যক্তির মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। এই দৃশ্যটা বিশ্বনবীর চোখে পড়ল। বিশ্বনবী এই কঠিন দৃশ্যটা দেখে বিশ্বনবী তখন জিব্রাইলকে বলল, জিব্রাইল ভাই, এই কঠিন শাস্তি এই ব্যক্তিকে কেন দেওয়া হচ্ছে, এর কারণটা কি? বিশ্বনবীর প্রশ্নের জবাবে তখন জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার সেই সকল উম্মত যারা দুনিয়ার জমিনে সুদের সাথে জড়িত ছিল, যারা দুনিয়ার জমিনে সুদ খেত। মানুষরা যখন তার কাছে টাকা চাইতো, ঋণ চাইতো, তখন তারা ঋণ দিত না, কিন্তু যখন সুদের জন্য যাইতো তখন তারা তাদের উপরে সুদের উপরে তাদেরকে টাকা দিত। কথা কোন ঠিক কিনা? সমাজের মধ্যে এমন ব্যক্তি রয়েছে তাদের কাছে অনেক টাকা রয়েছে, কিন্তু তাদের কাছে কোনো মানুষ যখন ঋণ চায় তখন তার কাছে টাকা থাকে না। যখন বলে যে সুদের উপরে দেন, তখন টাকা চলে আসে। কথা কোন আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই সুদখোরদের জন্য এই শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আপনি দুনিয়ার জমিনে কয়দিন থাকবেন? এই টাকাগুলো কোনো কাজে আসবে না। এই দৃশ্যটা বিশ্বনবী মেরাজের রজনীতে দেখলেন, যে সুদখোরদেরকে রক্তের সাগরের মধ্যে সাঁতরাতে দেখলেন এবং তাদের মুখের মধ্যে পাথর ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমার ভাইয়েরা, এর পরবর্তীতে বিশ্বনবী আবার কিছু দূর হাঁটলেন। বিশ্বনবী আবার কিছু দূর হাঁটার পরে বিশ্বনবী এমন একটা দলকে দেখতে পেলেন, যাদের ঠোঁটগুলা আকার এত বিশাল ছিল,
যাদের ঠোঁটগুলো ছিল ওটের ঠোঁটের মতো বড়, যাদের ঠোঁটগুলো ছিল ওটের ঠোঁটের মতো মোটা, বিশ্বনবী তাদের অবস্থা দেখেন। বিশ্বনবী আবার লক্ষ্য করে দেখেন তাদের পাথরের টুকরোগুলা তাদের মুখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের মুখের মধ্যে একটা অগ্নিকুণ্ডল ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিগুলো দেখে বিশ্বনবী আবার অবলোকন করলেন। বিশ্বনবী আবার তাকিয়ে দেখেন যখন তাদের মুখের মধ্যে সেই অগ্নিশিখাটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সেই অগ্নিশিখাটা তাদের পায়খানার রাস্তা দিয়ে বাহির হয়ে যাচ্ছে। বিশ্বনবী এই কঠিন পরিস্থিতি দেখে, এই কঠিন শাস্তি দেখে বিশ্বনবী তখন জিব্রাইলকে প্রশ্ন করলো, হে জিব্রাইল, তাদেরকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে? জিব্রাইল তখন বিশ্বনবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো সেই সব লোক যারা দুনিয়ার জমিনে এতিমের সম্পদ ভক্ষণ করে খেত, যারা দুনিয়ার জমিনে এতিমের সম্পদ আত্মসাৎ করে দখল করে ফেলতো, এতিমের সম্পদ খেত, তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তির ব্যবস্থা করে রেখেছে। তাদেরকে তাদের মুখের মধ্যে তাদের ঠোঁটগুলো হবে ওটের ঠোঁটের মতো মোটা এবং তাদের মুখের মধ্যে একটা অগ্নিকুণ্ড ঢুকিয়ে দেওয়া হবে, যেটা জ্বালিয়ে পুড়িয়ে তাদের পায়খানার রাস্তা দিয়ে বাহির হয়ে যাবে। এইভাবে তাদেরকে শাস্তি দিতে থাকবে যারা এতিমের সম্পদ মেরে খায়। আজকে আমাদের সমাজের মধ্যে আছে কিনা এতিমের সম্পদ মেরে খাওয়ার মতো লোক? আচ্ছা, আমরা দেখতে পাই প্রতিনিয়ত এতিমের সম্পদ তারা মেরে খাচ্ছে। আমার ভাইরা, বিশ্বনবী এই দৃশ্যটা মেরাজ রজনীতে দেখলেন। আমার ভাইরা, শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজ রজনীতে আবার কিছুক্ষণ যখন হাঁটলেন, বিশ্বনবী কিছুক্ষণ যাওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখেন একটা তন্দুর চুলার নিকট তিনি পৌঁছলেন, যেই চুলাটা দেখতে উপরিভাগ হলো সংকীর্ণ, উপরিভাগ হলো সংকীর্ণ এবং ভিতর হলো প্রশস্ত। বিশ্বনবী এই পরিস্থিতি দেখলেন এবং এই কুণ্ডলের ভিতর থেকে কান্নার আওয়াজের শব্দ পেলেন বিশ্বনবী এবার কান্নার আওয়াজ তিনি পেলেন এবং বিশ্বনবী লক্ষ্য করে দেখেন এই কুণ্ডলের ভিতরে উলঙ্গ অবস্থায় নারী পুরুষরা কান্না করতেছে, উলঙ্গ অবস্থায় কান্না করতেছে। তাদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে, তাদের পাগুলোকে উপরের দিকে লটকিয়ে রাখা হচ্ছে উলঙ্গ অবস্থায় এবং নিচের দিক থেকে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং সেই আগুনের তাপে তাদের অবস্থা এত ভয়ঙ্কর হয়ে গিয়েছে, তারা শুধু চিৎকার মারতেছে, কান্না করতেছে। বিশ্বনবীর কানে যখন এই ভয়ঙ্কর আওয়াজটা চলে গেল, বিশ্বনবী দৃশ্য যখন দেখলেন, বিশ্বনবী তখন জিব্রাইলকে প্রশ্ন করলেন, হে জিব্রাইল ভাই, তাদেরকে কঠিন শাস্তি কেন দেওয়া হচ্ছে? তখন বিশ্বনবীর এই প্রশ্নের জবাবে জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার সেই সকল উম্মত যারা দুনিয়ার জমিনে তাদের পবিত্র হালাল স্ত্রী থাকার পরেও তারা অবৈধ পরকীয়া প্রেমে লিপ্ত ছিল, অবৈধ জেনা ব্যভিচার করেছে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। সমাজের মধ্যে কি জেনা ব্যভিচার আছে কি নাই? আজকে সমাজের মধ্যে জেনা ব্যভিচার অসংখ্য অগণিতভাবে হচ্ছে। এই সকল জেনা ব্যভিচারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আমার ভাইরা, আজকে আমরা দেখছি প্রকাশ্যভাবে আজকে জেনা ব্যভিচার হচ্ছে। জেনা ব্যভিচারের জন্য পাহাড়গুলোকে খুলে দেওয়া হচ্ছে, পার্কগুলোকে খুলে দেওয়া হচ্ছে। আজকে আমাদের সমাজে জেনা ব্যভিচার এত বেশি বেড়ে গিয়েছে, আজকে আমার মা বোনগুলা রাস্তাঘাটে বের হতে পারছে না। কিন্তু বিশ্বনবী মেরাজ রজনীতে তিনি দেখলেন ওই সকল জেনা ব্যভিচারকারীদের কত ভয়ঙ্কর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিচ্ছেন। সম্মানিত ভাইয়েরা, এই সকল জেনা ব্যভিচার যারা করছে তাদেরকে যদি কোরআনের আইন অনুযায়ী যদি বিচার ফয়সালা করা হতো, তাদেরকে যদি যারা জেনা ব্যভিচার করছে, যারা অবিবাহিত, তাদেরকে যদি 100টি বেতাঘাত করা হতো এবং 1 বছরের জন্য যদি তাদেরকে দেশ ত্যাগ করে দেওয়া হতো, তাহলে জেনা ব্যভিচার কি থাকতো না। এটা হলো অবিবাহিতের জন্য। আর যারা বিবাহিত হওয়ার পরেও, হালাল স্ত্রী থাকার পরেও তারা পরকীয়া করে, প্রেম করে, জেনা ব্যভিচার করে, অন্যর বউয়ের সাথে অবৈধ সম্পর্ক যারা স্থাপন করছে, তাদের শাস্তি কি? তাদের দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। পাথর নিক্ষেপ করে তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে।
আমার বাইরে এই শাস্তিগুলো যদি আজকে দুনিয়ার জমিনে থাকতো, কোনো মানুষ কি জেনার কাছে যাইতো? যেত না। এই শাস্তিগুলো আজকে না থাকার কারণে তারা সুযোগ পেয়ে গিয়েছে। কিন্তু বিশ্বনবী মেরাজ রজনীতে যে নিদর্শন দেখলেন যে জেনা ব্যভিচারকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি দিচ্ছেন, আমার ভাইয়ের এটা হলো বিশ্বনবী দেখলেন। তাহলে জেনা ব্যভিচার করা যাবে কি যাবে না? জেনা ব্যভিচার কখনো করা যাবে না। জেনা ব্যভিচার যারা করছে ওই সকল যুবকদেরকে আমাদেরকে বুঝাতে হবে, তাদেরকে জেনা ব্যভিচার যারা করছে তাদেরকে তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আমার ভাইরা খুব খেয়াল করে লক্ষ্য করেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিছু দূর গেলেন, তিনি কিছু দূর যাওয়ার পরে লক্ষ্য করে দেখেন একদল মানুষের সামনে, একদল নারী পুরুষের সামনে একটা রান্না করা গোস্তের পাত্র রেখে দেওয়া হলো। আবার তিনি লক্ষ্য করে দেখেন তাদের সামনে পচা দুর্গন্ধযুক্ত কাঁচা গোস্তের পাত্র রেখে দেওয়া হলো। যখন এই পরিস্থিতি দেখলেন, দুইটা পাত্র বিশ্বনবী লক্ষ্য করে দেখেন, বিশ্বনবী লক্ষ্য করে দেখেন একটা রান্না করা গোস্তের পাত্র তাদের সামনে রেখে দেওয়া হলো, আর একটা পচা দুর্গন্ধযুক্ত কাঁচা গোস্তের পাত্র তাদের সামনে রেখে দেওয়া হলো। বিশ্বনবী তখন লক্ষ্য করে দেখেন ওই সকল ব্যক্তিরা রান্না করা গোস্তের পাত্রটা ছেড়ে দিয়ে তারা পচা দুর্গন্ধযুক্ত গোস্তের পাত্রটা ভক্ষণ করছে। বিশ্বনবী এই কঠিন পরিস্থিতি দেখেন বিশ্বনবী জিব্রাইলকে প্রশ্ন করলেন, জিব্রাইল, তাদের এই কঠিন পরিস্থিতি কেন? তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে কেন? জিব্রাইল তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার সেই সকল লোক যারা দুনিয়ার জমিনে জেনা ব্যভিচার করেছে। যারা দুনিয়ার জমিনে জেনা ব্যভিচার করেছে তাদের জন্য আল্লাহ এই শাস্তিটাও ব্যবস্থা করে রেখেছে। তাদের জন্য পচা দুর্গন্ধযুক্ত গোস্ত তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে রেখেছে। আমার ভাইয়েরা, এই পচা দুর্গন্ধযুক্ত গোস্ত কি খেতে পারবেন? পারবেন না, সম্ভব নয়। কিন্তু যারা জেনা ব্যভিচার করছে দুনিয়ার জমিনে সামান্য 2-4-5 মিনিটের জন্য, আল্লাহ তাদের জন্য এই কঠিন শাস্তি ব্যবস্থা করে রেখেছেন। বিশ্বনবী মেরাজ রজনীতে এই দৃশ্যটা দেখলেন। এর পরবর্তীতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর যখন আবার হাঁটলেন, বিশ্বনবী কিছু দূর যাওয়ার পরে লক্ষ্য করে দেখেন একটা সম্প্রদায়ের লোকদের মধ্যে তাদের পেটগুলো দেখতে অনেক বড় বড়। তাদের পেটের মধ্যে দেখা যাচ্ছে তাদের পেটের মধ্যে সাপ নাড়াচড়া করছে। বিশ্বনবী এই পরিস্থিতি দেখে জিব্রাইলকে বললেন, হে জিব্রাইল, তাদের পেটের মধ্যে সাপ কেন দেখা যাচ্ছে? তাদেরকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে? তাদের পেটের মধ্যে তাদেরকে সাপগুলা কামড়াচ্ছে পেটের মধ্যে। বিশ্বনবী এই কঠিন পরিস্থিতি দেখেন বিশ্বনবী তখন জিব্রাইলকে প্রশ্ন করলেন, হে জিব্রাইল, তাদেরকে শাস্তি কেন দেওয়া হচ্ছে? জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার সেই সকল উম্মত যারা দুনিয়ার জমিনে সুদের সাথে লিপ্ত ছিল, যারা দুনিয়ার জমিনে ঘোষের সাথে লিপ্ত ছিল, যারা দুনিয়ার জমিনে ঘোষ খেয়েছে, যারা দুনিয়ার জমিনে সুদ খেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কিয়ামতের ময়দানে শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। সুদখোর আছে কি নাই? ঘোষখোর আছে কি নাই? আজকে আপনি চাকরির জন্য যান আমার ভাইয়েরা, আজকে সরকারি চাকরির জন্য গেলে দেখা যায় কি যে ঘোষখোর ভিআইপি মানুষগুলো দেখা যায়। আপনি 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা ছাড়া কোনো সরকারি চাকরিতে জয়েন করতে পারবেন না। এই কঠিন পরিস্থিতি এই সকল সুদখোর ঘোষখোরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির ব্যবস্থা করে রেখেছে। বিশ্বনবী মেরাজ রজনীতে এই শাস্তিটা দেখলেন। আমার ভাইরা, এর পরবর্তীতে বিশ্বনবী আবার কিছু দূর গেলেন। বিশ্বনবী হাঁটতে হাঁটতে বিশ্বনবী একটা খুশবুর কাছে গিয়ে পৌঁছলেন। বিশ্বনবী একটা খুশবুর কাছে গিয়ে যখন পৌঁছলেন, বিশ্বনবী জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, এটা কিসের খুশবু? তখন বিশ্বনবীর প্রশ্নের জবাবে জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো সেই খুশবু, এটা হলো সেই খুশবু, এটা হলো সেই খুশবু যে দাসীটি ফেরাউনের মেয়ের দাসী ছিল, যে দাসীটি ফেরাউনের মেয়ের একদিন চুল আঁচড়াচ্ছিল। চুল আঁচড়াতে আঁচড়াতে একটি পর্যায়ে তার হাত থেকে যখন তার চিরুনিটি পড়ে গেল, ওই ফেরাউনের দাসীটি তখন বিসমিল্লাহ বলে তিনি তার চিরুনিটিকে যখন তুললেন,
চিরুনিটাকে যখন বিসমিল্লাহ বলে তুললেন, তোলার পরে ফেরাউনের মেয়ে বলল, তুমি হলে আমার বাবা হলো তোমার রব, তুমি কোন রবকে তুমি স্বীকার করছো? এই কথা বলার পরে ওই দিন ওই দাসী বলল, ফেরাউন এবং তোমাকে যে সৃষ্টি করেছে এবং আমাকে যে সৃষ্টি করেছেন, আমি সেই রবের ইবাদত করি, আমার একমাত্র রব হলো আল্লাহ। এই কথা বলার পরে ফেরাউনের মেয়ে তখন ফেরাউনকে নিউজটা দিয়ে দিল। খবরটা যখন ফেরাউনের কাছে গিয়ে পৌঁছলো, ফেরাউন তখন ওই দাসীকে ডাকলেন। ওই দাসীকে ডাকার পরে ফেরাউন তখন দাসীকে বলল, তুমি কি আমাকে রব মানো? তখন ফেরাউনের সামনে ওই দাসী উচ্চ সুরে বলেছিল, তোমাকে আমি রব মানি না, তোমাকে যে সৃষ্টি করেছেন, আমাকে যে সৃষ্টি করেছেন, আমাদের রব শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হলেন আল্লাহ রব্বুল আলামিন। এই কথা বলার পরে ফেরাউন তার মন্ত্রীদেরকে আদেশ দিল, একটা তামার কড়াই নিয়ে আসো। তামার কড়াই একটা নিয়ে আসা হলো, ওটার মধ্যে তেল গরম করা হলো। তেলগুলো যখন তামার মধ্যে ছেড়ে দেওয়া হলো, তেলগুলো যখন উতরাচ্ছিল, টকবক যখন করছিল, ফেরাউন তখন ওই মেয়েকে, ওই দাসীকে ডাকলেন আর দাসীকে ডেকে বললেন, এখনো সময় আসছে, তুমি ঈমান ছেড়ে দাও, আমাকে রব হিসেবে মেনে নাও। তখন ওই দিন দাসী বলেছিল, আমার যদি জীবন চলে যায় তারপর আমি তোমাকে রব মানব না, আমার রব হলো একমাত্র আল্লাহ। এই কথা বলার পরে ফেরাউন তখন ওই দাসীর যেই সন্তানগুলো ছিল, একটা একটা সন্তানকে তখন ওই তেলের মধ্যে নিক্ষেপ করা শুরু করে দিল। তেলের মধ্যে যখন প্রথম সন্তানকে ছেড়ে দিল, প্রথম সন্তানকে ছেড়ে দেওয়ার পরে দেখা গেল সন্তানটা সেকেন্ডের মধ্যে তার হাড়গুলো বেশি উঠলো। দ্বিতীয় সন্তানটাকে আবার যখন ছেড়ে দিল, দ্বিতীয় সন্তানটাকে ছেড়ে দেওয়ার সাথে সাথে তখন তার হাড়গুলো সেকেন্ডের মধ্যে বেশি উঠলো। এই কঠিন পরিস্থিতিতে যখন মায়ের সামনে সন্তানগুলোকে নিক্ষেপ করা শুরু করে দিল এক এক করে, অবশেষে যখন তার দুধের সন্তানটা তার কোলের মধ্যে রইল, তার কোলের মধ্যে যখন দুধের সন্তানটা, ওই ফেরাউনের দাসীর কোলের মধ্যে দুধের সন্তানটা শুধু রইল, এই দুধের সন্তানটা যখন কান্না করা শুরু করে দিল, তখন ওই দাসীর মনটা গলে গেল। যখন দাসীর মনটা নরম হয়ে গেল, তার দুধের সন্তানের জবান খুলে গেল। তার দুধের সন্তান তখন বলে উঠলো, মা তুমি পা পিছিয়ে যেও না, তুমি পা পিছিয়ে যেও না, তুমি ডর হওয়ার কোনো দরকার নাই, তুমি তাড়াতাড়ি করে এই তেলের মধ্যে ঝাঁপিয়ে পড়ো, কেননা দুনিয়ার জমিনের যন্ত্রণা চাইতে কাল কিয়ামতের পরকালের যন্ত্রণা অত্যন্ত কঠিন। এই কথা বলার পরে ওই দিন ফেরাউনের দাসী তার দুধের সন্তানটাকে কোলে নিয়ে ওই তেলের মধ্যে লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ল। একমাত্র ফেরাউনের সামনে মাথা নত করে নাই, ওই দিন ফেরাউনের দাসী তার দুধের সন্তানটাকে নিয়ে ঝাঁপিয়ে পড়ল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ওই দাসীর জন্য সে সুব্যবস্থা করে দিয়েছেন জান্নাতের মধ্যে। বিশ্বনবী যখন মেরাজের রজনীতে গেলেন, তখন বিশ্বনবী এই খুশবুর ঘ্রাণ পেলেন। তখন জিব্রাইল বলল, এটা হলো ওই ফেরাউনের দাসীর খুশবু। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী এই দৃশ্যগুলা ওই দিন মেরাজের রজনীতে দেখলেন। এগুলা বিশ্বনবীকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন। জান্নাতের নেয়ামতগুলা বিশ্বনবী দেখতে পেলেন, অসংখ্য নেয়ামত। এই বিষয়ে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি আর এই নিদর্শনগুলোর কথা না বলে আজকে আমি শুধু আপনাদের সামনে আমার দ্বিতীয় যে পয়েন্ট, সেটা হলো এই মেরাজের কি কি শিক্ষা রয়েছে, আমাদের জন্য কি শিক্ষা। মেরাজের যে শিক্ষাগুলোর মধ্যে প্রথম নাম্বার আমাদের শিক্ষা হলো একনিষ্ঠভাবে আমাদেরকে ইবাদত করতে হবে, কারোর সাথে শিরিক করা যাবে না। এক নাম্বার শিক্ষা হলো আমাদেরকে শিরিক মুক্ত আমল করতে হবে, প্রথম নাম্বার শিক্ষা। মেরাজের দ্বিতীয় শিক্ষা হলো পিতামাতার সাথে আমাদেরকে সৎ ব্যবহার করতে হবে, পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, মেরাজের দ্বিতীয় শিক্ষা। মেরাজের তৃতীয় নাম্বার শিক্ষা হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। মেরাজের এটা তৃতীয় নাম্বার শিক্ষা। মেরাজের চতুর্থ নাম্বার শিক্ষা হলো অপচয় করা যাবে না, অপচয় করা যাবে না, অপচয় থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। এরপরে মেরাজের পঞ্চম নাম্বার শিক্ষা হলো অভাবগ্রস্ত যেই সকল দারিদ্র মানুষগুলা রয়েছে তাদেরকে আমাদেরকে দান করতে হবে, সাহায্য করতে হবে। এটা হলো মেরাজের পঞ্চম নাম্বার শিক্ষা। এরপরে মেরাজের ষষ্ঠ নাম্বার শিক্ষা হলো হাত গুটিয়ে না রেখে
আমাদেরকে সব সময় দান সদকা করতে হবে। কি করতে হবে? সব সময় দান সদকা করতে হবে, হাত গুটিয়ে না রেখে। এটা হলো মেরাজের 6 নাম্বার শিক্ষা। এরপরে মেরাজের 7ম নাম্বার শিক্ষা হলো অন্যায়ভাবে কোনো মানুষের উপরে জুলুম এবং কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। আজকে কি আমরা অন্যায়ভাবে হত্যা করছি কি করছে না? তাহলে এটা কি মেরাজের বিপরীত কাজ হচ্ছে? মেরাজের বিপরীতপন্থী কাজ হচ্ছে আজকে আমাদের রাষ্ট্রের মধ্যে, আমাদের সমাজের মধ্যে। কিন্তু মেরাজের শিক্ষা হলো, 7ম নাম্বার শিক্ষা হলো অন্যায়ভাবে কোনো মানুষের উপরে জুলুম, অত্যাচার এবং তাকে হত্যা করা যাবে না। এটা হলো 7ম নাম্বার শিক্ষা। এবং মেরাজের 8ম নাম্বার শিক্ষা হলো দারিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করা যাবে না। দারিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করা যাবে না। কারণ আপনাকে রিজিক দেখে আল্লাহ, আল্লাহ আল্লাহর বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করাই তিনি সৃষ্টি করবেন। এজন্য এই দারিদ্রতার ভয়ে সন্তানদেরকে কখনো হত্যা করা যাবে না। এটা হলো 8ম নাম্বার শিক্ষা। 9ম নাম্বার শিক্ষা হলো ব্যভিচারের কাছেও যাওয়া যাবে না, ব্যভিচারের নিকটবর্তী হওয়া যাবে না। এটা হলো 9ম নাম্বার শিক্ষা। এবং 10 নাম্বার শিক্ষা হলো এতিমদের সম্পদ কখনো লুণ্ঠন করা যাবে না। এটা হলো 10 নাম্বার মেরাজের শিক্ষা। এরপরে 11 নাম্বার শিক্ষা হলো যেই বিষয়ে আমাদের জ্ঞান নাই, যেই বিষয়ে আমাদের জ্ঞান নাই, এই বিষয়ে কথা না বলে আমাদেরকে অনুসন্ধান করতে হবে। ওই বিষয়ে আপনার যখন জানা হবে তখন সেই বিষয়ে আপনি কথা বলবেন। এটা হলো মেরাজের 11 নাম্বার শিক্ষা। কিন্তু আজকে আমাদের সমাজে আমাদের শিক্ষা না থাকার পরেও দেখা যায় আজকে মানুষরা, গণ্ড মূর্খরা আজকে আলেমদের ভুল ধরে, ধরে কি ধরে না, তাদের সামনে দাঁড়িয়ে যায়। এই মেরাজের শিক্ষা হলো যেটা আপনি জানবেন না সেটা অনুসন্ধান করার পরে সেটা আপনি তখন মানুষদের কাছে বলবেন। এটা হলো মেরাজের 11 নাম্বার শিক্ষা। মেরাজের 12 নাম্বার শিক্ষা হলো মাপার সময় ওজনে কম দেওয়া যাবে না। আজকে কি মাপে ওজনে কম দেয় কি দেয় না? আপনি গোস্ত 1 কেজি কিনে নিয়ে আসবেন, বাড়িতে মাপবেন 900 গ্রাম। কত গ্রাম? 900 গ্রাম, 950 গ্রাম। এই জন্য মেরাজের শিক্ষা হলো 12 নাম্বার শিক্ষা হলো ওজনে কম দেওয়া যাবে না। এরপরে মেরাজের 13 নাম্বার শিক্ষা হলো প্রতিশ্রুতি পালন করতে হবে। আপনি কারোর সাথে যখন ওয়াদাবদ্ধ হবেন, প্রতিশ্রুতি করবেন, তার প্রতিশ্রুতি যথাসময়ে আদায় করার চেষ্টা করতে হবে। এটা হলো মেরাজের 13 নাম্বার শিক্ষা। এবং মেরাজের সর্বশেষ 14 নাম্বার শিক্ষা হলো পৃথিবীতে আমাদেরকে অহংকার, দাম্ভিকতার সহিত চলা যাবে না। নম্রভাবে আমাদেরকে চলতে হবে, কখনো অহংকার বশত আমাদেরকে চলা যাবে না। এটা মেরাজের শিক্ষা। এই 14টা শিক্ষা আমাদেরকে কাজে লাগাতে হবে, আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করে। সকলে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা,